সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্বস্তির খবর, বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে, তবে ভোজ্য তেল আর ডিমের বাজারে বেড়েছে চাপ। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 100 টাকার মধ্যে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে বলে জানান ক্রেতারা, যদিও কেউ কেউ বলছেন এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি বাজারে। সবজির দাম বাড়তি তো, এখানের চেয়ে আবার এলাকার বাজারগুলোতে আরও বেশি বাড়তি। এখানে যেতে 80 টাকা, এলাকার বাজারে 100 টাকা করে কিনতে হয়। অস্বাভাবিক অনেক বাড়তি, সব জিনিসের দামই অনেকটাই বাড়তি। আজকে তো তুলনামূলক একটু দাম কমছে। আজকে তো 60 টাকা করে পটল নিলাম, আলু নিলাম 90 টাকা করে এক পাল্লা আর কি। এক বাজারে কমছে, ধরেন আগামী বাজারে আবার ডবল হয়ে গেছে। বিক্রেতারাও বলছেন গত সপ্তাহের তুলনায় প্রায় সব সবজির দাম কিছুটা কমেছে। কাঁচা সবজির দাম অনেক কমে গেছে। কাঁচা সবজি আপনার গত সপ্তাহের তুলনায় রানিং সপ্তাহে অনেক কম। যেমন এই যে ভেন্ডি ছিল আপনার 60 থেকে 70 টাকা কেজি গত সপ্তাহ, এখন ভেন্ডি 40 থেকে 50 টাকা কেজি। কাঁচা সবজির দাম অনেক কম গত সপ্তাহের তুলনায়। তবে ভোজ্য তেলের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। সয়াবিন তেলের সরবরাহে ঘাটতি রয়েছে, আর এতে বেড়েছে দাম। খুচরা বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সীমিত পরিমাণে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতারা। সয়াবিন কেজি এখন বর্তমানে চলছে 210 টাকা করে। বর্তমানে দাম আগের তুলনায় একটু বাড়তি আছে। আর আপনার দুটো তার আছে আমাদের কাছে, ফার্ম আর সোয়াবিন চলতেছে 210 টাকা করে, আর ফার্ম চলতেছে 185 টাকা করে। আর সোয়াবিন লিটার 190 টাকা, আর ফার্ম লিটার 170 টাকা। তেল সরবরাহ পর্যাপ্ত আছে বলতে তেল আছে, কিন্তু ওই যে আমাদের কিনাটা বাড়ি গেছে। কাস্টমারের যা কিনছে আগে এখনো তাই কিনে, কিন্তু আমাদের লাভটা কমে গেছে। মাংসের বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা কেজি, কক মুরগি 350 থেকে 360 টাকা এবং ব্রয়লার 180 টাকা কেজি। মুরগির দাম তো আগের তুলনার চেয়ে বর্তমানে অনেক বেশি। 370 টাকা চায় প্রতি কেজি। অনেক কষ্ট করে 360 টাকা দিয়ে কিনলাম কেজি, বুঝলেন। কিন্তু আমাদের সাধারণ পাবলিকের নাগালের বাইরে গেছে গা জিনিসপত্রের দাম, সামর্থ্যের বাইরে চলে গেছে। বর্তমানে জিনিসপত্র যেই দাম বাড়তেছে, বিক্রেতারা বলছেন দাম ঈদের পরে বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে বলছেন খামারে মুরগি মারা যাওয়া এবং আমদানি কম হওয়া। দাম মনে হয় না, দাম বেশি কারণ আমরা ঈদের আগে দাম কম ছিল, ঈদের পর দাম বাড়ি গেছে গা। আমদানি কম হইতেছে, আর প্রচুর মুরগি আবার মারা গেছে। কথা বুঝছেন, খামারালারা কিছু ছোট ছোট খামারালারা মাল উঠতেছে না, কারণ যারা ছোট ছোট খামারালারা লোন লইয়া টাকা মাল উঠতেছে, তারা মাল নষ্ট হয়ে গেছে, তারা লোন দিতেছে না। তবে স্বস্তি আছে মাছের বাজারে। বিভিন্ন প্রজাতির মাছের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। সবজির দামে সামান্য স্বস্তি এলেও তেল ও ডিমের দাম বাড়ায় পুরো বাজার চিত্রে এখনও স্বস্তি ফেরেনি। ক্রেতারা বলছেন নিত্যপণ্যের এই ওঠানামা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।